নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা হাইস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার দর্শক বন্ধুদের জন্য। আজকের ভিডিওটি, আজকের আলোচ্য টপিকস আমার তুলা রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি, বায়ুতত্ত্বের রাশি, শুক্রের রাশি। আপনাদের মধ্যে কিন্তু মুড সুইং করা বা চঞ্চলতা, যেহেতু বায়ুতত্ত্বের রাশি, সহজাত, এবং আপনারা ক্রিয়েটিভ এবং আপনারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট। এই কিছু অনেক গুণাবলী আপনাদের মধ্যে কিন্তু সহজাতভাবেই আপনারা পেয়েছেন প্রারব্ধের কর্মফল হিসাবে। আজকের আলোচনা একটি বিশেষ গ্রহকে কেন্দ্র করে, সেই গ্রহটিকে রাহু। এই যে রাহু ডিগ্রিগত দিক দিয়ে এতদিন সে যেহেতু রাহু রেট্রোগ্রেড অবস্থায় ট্রানজিট করে, কুম্ভ রাশিতে গত 18 মে যখন ঢুকলো, তখন 30 ডিগ্রি থেকে আমরা দেখেছি, কারণ অন্যান্য প্ল্যানেটগুলো যেভাবে ট্রানজিট করে ঠিক তার অপোজিটভাবে রাহু ট্রানজিট করে। সুতরাং 30 ডিগ্রি থেকে কাউন্ট করতে করতে এই গত 3 সেপ্টেম্বর তার ডিগ্রি হলো 23.5 ডিগ্রি, এবং এই 23.5 ডিগ্রি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু রাহু এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। রাহুর মধ্যে ফল দান করার ক্ষমতা, সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, যাই হোক না কেন, তার সেই ফল দান করার ক্ষমতা কিন্তু তার অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ সে এখন এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে। তার ইয়ত অবস্থা বলা চলে, কারণ ডিগ্রিগত দিক দিয়ে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে যে প্রথম 10 ডিগ্রি শৈশব অবস্থা, মাঝখানের 10 থেকে 23 ডিগ্রি তার যৌবন অবস্থা, এবং বাদবাকি ডিগ্রিগুলো তার বলা হচ্ছে যে বৃদ্ধাবস্থায় এবং শৈশব অবস্থায় গ্রহরা কিন্তু ততটা ফলদান করতে পারে না। 10-এর উপরে ডিগ্রি হলেই, 10 থেকে 24-এর ভিতরে ডিগ্রি যদি আপনার কোনো গ্রহের থাকে, যা জানবেন সেই গ্রহ কিন্তু আপনার জীবনে ফল, তার গ্রহ দশায় তারা কিন্তু তখন আপনাকে যথেষ্ট পরিমাণ নেগেটিভ কিংবা পজিটিভ ফল দান করে। এখানে তুলা রাশি বা লগ্নের এটা হলো গিয়ে পঞ্চম ঘর, 5th হাউস বলা থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে, যে 3rd, 5th এবং 10th হাউসে রাহু কিন্তু ভীষণ পজিটিভ ফল দেয়। এই ঘরগুলোতে রাহুর পজিটিভ ফল বেশিরভাগ প্রদান করে। এখানে দেখুন, কুম্ভ রাশি এমনিতেই রাহুর কিন্তু প্রিয় ঘর। গত 18 মে এই কুম্ভ রাশিতে সে যখন ঢুকলো, আপনারা লক্ষ্য করবেন এর আগের 1.5 বছর, 1.5 years, সে কিন্তু আপনাদের মধ্যে মীন রাশিতে যখন রাহু ছিল, আপনাদের জীবনে অনেক ঝগড়া ঝামেলা, সার্ভিস লাইফে অনেক ট্রাবলস এসেছে, কারণ আপনার যখন ষষ্ঠে রাহু ছিল সেটা কিন্তু আপনারা ফেস করেছেন। এই সময় বলা যায় আপনাদের এই যে গত 1.5 বছর থেকে অনেকটা রিলিফ কিন্তু আপনারা পাচ্ছেন 18 মে থেকে। এই সময় অতটা ঝড়ঝাপটা আপনাদের অনেকটা কমে গেছে, তবে এখন কিন্তু রাহু ভীষণভাবে অ্যাক্টিভ হচ্ছে আপনাদেরকে পজিটিভ কিংবা নেগেটিভ ফল দেওয়ার জন্য। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করে দিচ্ছি, দেখুন, পৃথিবীতে কোটি কোটি মানুষ তুলা রাশি কিংবা লগ্নের, তাহলে সবাই কি একরকম রেজাল্ট পাবে? এটা কি সম্ভব? কিন্তু জানবেন, সবার ক্ষেত্রে একই রেজাল্ট কখনোই পসিবল না, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্ল্যানেটারি পজিশন আলাদা, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু ফল পাবেন। নক্ষত্র আলাদা, পাদ আলাদা, চরণ আলাদা, প্রত্যেকটা কিছু অনেক ডিফারেন্স, ডিগ্রিগত চেঞ্জ, একটু ডিগ্রি এদিক সেদিক হলেই কিন্তু আমরা আলাদা ফল পাই। সুতরাং একই তো কখনই হতে পারে না। তবে মনে রাখবেন, আপনার রাহু যদি ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশে না থাকে, এবং কালপুরুষের অষ্টম এবং নবম ঘর অর্থাৎ ধনু কিংবা বৃশ্চিকে না থাকে, অর্থাৎ নিজস্থ না থাকে,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে গোচরগত রাহুর ফল আপনার জীবনে পজিটিভ পড়তে চলছে, একথা কিন্তু আপনারা মানে বিশ্বাস করতে পারেন। সে কারণ এই ঘরগুলোতে রাহু কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। তবে এই কুম্ভ রাশি কিন্তু রাহুর অত্যন্ত প্রিয় ঘর। এক একটা ঘরে যখন ১.৫ বছর থাকে, সে পুরোটা মানে সার্কেল কমপ্লিট করতে তার 18 ইয়ার্স লাগছে, 18 বছর লাগছে। সুতরাং 18 বছর অপেক্ষার পর সে তার প্রিয় বন্ধু শনির গড় কুম্ভ রাশি, তার এই ঘরে সে আসে। তার বন্ধুর ঘর বলতে পারুন, তার মিত্রের ঘর বলতে পারুন, এখানে সে মোস্ট কমফোর্টেবল। এটা তার একটা কমফোর্ট জোন। এইখানে বসে বলা চলে রাহু এখানে খুশ মেজাজে আছে, সে খুব হাসি খুশি, সে খুব আনন্দিত। সুতরাং আমরা যখন আনন্দিত থাকি তখন যখন যে যা কিছু চায় তাকে কিন্তু আমরা সেটা দিয়ে ফেলি, কারণ আমরা তখন বলি মুডে আছি। এখানে কিন্তু রাহুর খুব মানে মুডে আছে বলা চলে, চলতি কথায় আমরা বলি মুডে আছে। এখানে খুব রাহু কিন্তু এখানে খুব খুশ মেজাজে আছে। সুতরাং এখানে বসে বলাই বাহুল্য রাহু কিন্তু প্রত্যেকটা রাশিকেই পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। আপনাদের পঞ্চম ঘর, সুতরাং সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, পঞ্চম ঘরের অধিপতি শনি, শনির প্লেসমেন্ট আপনার বার্থ চার্টে কোথায়, এটাও কিন্তু দেখার বিষয়। শনি নিজস্ব হওয়া চলবে না, শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশে হওয়াও কিন্তু চলবে না। সেক্ষেত্রে কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না, নেগেটিভিটিও আসতে পারে এই ক্ষেত্রে। তারপর দেখুন পঞ্চম ঘর, যেহেতু পঞ্চম ঘর কি, পঞ্চম ঘর আমাদের সন্তান, শিক্ষা, প্রেম, আমাদের পূর্বজন্মের পুণ্যের ফল, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের অনেক কিছু কিন্তু এই 5th হাউস বোঝায়। আমাদের প্রাইমারি এডুকেশন অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন আমরা যে শিক্ষা লাভ করি, এটা 5th হাউসের বোঝায়। রাহু যদি আপনার বার্থ চার্টে পজিটিভ থাকে, স্ট্রং থাকে, নেগেটিভ না থাকে, জানবেন শিক্ষার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট দিতে চলছে এই রাহু। হঠাৎ করে বিভিন্ন দিক থেকে আপনার মনোমতো স্কুল কলেজে আপনি ভর্তির সুযোগ পাচ্ছেন, রেজাল্ট আপনার ফরে আসছে। অল্প পরিশ্রম করে, ধরুন আমরা অনেক সময় বলি যে কেউ 50টা প্রশ্ন আমরা তৈরি করে গেলাম পরীক্ষার জন্য, অ্যাকর্ডিং টু সাজেশন অনুযায়ী পড়ে, আর কারো কমন পড়লো না, 2, 4, 5, 10টা কমন পড়লো। আবার কখনো কখনো কেউ 10টা পড়ে গেল, 10টাই কমন পড়লো। এটা কিন্তু রাহু করতে পারে। এখানে আপনি কম পড়ে গেলেন, ধরুন 10টা পড়লেন, 10টায় আপনার কমন চলে এলো। এক্ষেত্রে কিন্তু এই ধরনের শিক্ষার্থীরা আপনারা রাহুর কাছ থেকে সাপোর্ট পাবেন এই সময়। তারপর যদি দেখি পঞ্চম ঘর, শিক্ষার ক্ষেত্রে আপনাদের একটা পড়াশোনার প্রতি একটা এফোর্ট, একটা ইচ্ছা জাগবে যে পড়বো। আর পঞ্চম ঘর আমাদের ক্রিয়েটিভিটি, সুতরাং বিভিন্ন ক্রিয়েটিভিটির সঙ্গে যারা আছেন তাদের জন্য বলবো বিশেষ ভালো। তাদের ক্রিয়েটিভিটির আরও মানে সঞ্চারিত হবে, প্রকাশিত হবে। আপনারা আপনার ক্রিয়েশন সবাইকে সবার সামনে এক্সপ্রেস করতে পারবেন, সেটাও কিন্তু দেখাচ্ছে পঞ্চমে রাহু। পঞ্চমে রাহু মানুষকে ভীষণ ক্রিয়েটিভ বানায়, মানুষকে ভীষণ ভাবুক বানায়, কবি বানায়। মানুষ অ্যাক্টিভ মানে ক্রিয়েটিভ হয়ে পড়ে, কবিতা লিখতে, গান লিখতে বসে গেল, একটু নাচ করলো, একটু আঁকলো, মানে ভীষণ ক্রিয়েটিভ করে। সুতরাং আপনাকে ভীষণ কিন্তু ক্রিয়েটিভ করবে এই পঞ্চমস্ত রাহু, সেটা কিন্তু বলাই বাহুল্য। পঞ্চমস্ত রাহু আপনাকে ভীষণ ক্রিয়েটিভ করবে। তারপর যদি দেখি শিক্ষার ক্ষেত্রে আপনারা মনোমতো রেজাল্ট আশা করা যায় এই সময় পাবেন। কবে সময়টা ও মোস্ট ইম্পর্টেন্ট কথাটাই বলা হলো না। এই গত 3 সেপ্টেম্বর থেকে 2026-এর এপ্রিল মাস, অর্থাৎ 2025-এর 4 মাস এবং 2025-এর মানে 26-এর 12 মাস, সব মিলিয়ে টোটাল 6 মাস, এই 16টি মাস কিন্তু আপনারা এই পজিটিভ রেজাল্টটি পাবেন আশা করা যায়। সুতরাং এই সময় আপনার জীবনে একটা বিরাট রকম চেঞ্জ, সাডেন চেঞ্জ, রাহু মানে সাডেন, হঠাৎ, এবং পজিটিভ চেঞ্জ নিশ্চিত আপনার জীবনে দেবে, যদি আপনার বার্থ চার্টে কন্ডিশন একটাই, রাহু ভালো হওয়া চাই। সুতরাং শিক্ষায় ভালো, প্রেমের ক্ষেত্রে আপনি মনের মানুষ পেতে পারেন, অনেক দিনের ইচ্ছা আপনার ফুলফিল হতে পারে। এখানে কিন্তু প্রেমের জীবনেও আপনাদের ইচ্ছা, ডিজায়ার পূর্ণ হতে পারে, কোনো মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। সুতরাং লাভ লাইফ শুভ ফল প্রদান করবে,
সন্তানের জীবনে সাডেন লাক আসতে পারে, সাডেন কোনো সন্তান প্রাপ্তি আপনি কনসিভ করতে পারেন এই সময়, এটাও দেখাচ্ছে। হঠাৎ করে আপনি হয়তো আশা করেননি, হঠাৎ করে হয়তো আপনি কনসিভ করে ফেললেন, যা হয়তো আপনার প্ল্যান অনুযায়ী ছিল না, কিন্তু এরকম হতে পারে। রাহু পঞ্চমে, সুতরাং সন্তানের গুড লাক, সন্তানের দ্বারা গুড লাক, এইসব আপনার জীবনে গুড লাক, এই পঞ্চম ঘর কিন্তু এগুলোকে দেখাচ্ছে। শিক্ষা, সুতরাং পঞ্চম ঘরে কিন্তু আমাদের জন্মছকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই পঞ্চমে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে আপনার জীবনে নিশ্চিতভাবে পজিটিভ পরিবর্তন আনবে, এবং এটা সাডেন, হঠাৎ করে আনবে। রাহু মানে সাডেন। রাহুকে কিন্তু বলা হয় ছলনাময়ী বা ছলনাময়, ছল চাতুরী যে জানে। রাহু সবসময়, রাহুকে নেগেটিভভাবে আমরা অ্যানালাইসিস করব, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। রাহু এমন একটি প্ল্যানেট, যখন আপনাকে দেবে রাজা থেকে ভিখিরি, আর যখন নেবে ভিখিরি থেকে রাজা। আপনি যদি তার ট্র্যাপে পা না দেন, অর্থাৎ আপনি যদি লোভী না হন, আপনার মধ্যে যদি সততা থাকে, স্বচ্ছতা থাকে, এফোর্ট থাকে, পরিশ্রম থাকে, রাহু কিন্তু আপনাকে রাজা করে দেবে, যা অন্য কোনো প্ল্যানেট যা দেবে না, তার থেকে 1000 টাইমস বেশি কিন্তু রাহু দিতে পারে। একমাত্র রাহু এবং শনি মানুষকে দিতে পারে। শনি ডিলেতে দেয়, রাহু চটজলদি দেয় এবং দ্রুত দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু আপনাকে অবশ্যই সততার প্রতি থাকতে হবে, কারণ একটা পজিটিভ রাহু, স্ট্রং রাহু মানুষকে কিন্তু একজন বড় ন্যায়াধীশ বানাতে পারে, বড় জাজ বানাতে পারে, বড় একজন পুলিশ কর্তা বানাতে পারে, আইনের বড় কর্তা বানাতে পারে। কিন্তু বিপরীতভাবে একটা নেগেটিভ রাহু কিন্তু মানুষকে নীচতার দিকে নিয়ে যায়, অর্থাৎ সে একটা ক্রিমিনাল হতে পারে, সে চোর ডাকাত, একটা কালপিটে পরিণত হতে পারে একটা নিচস্থ রাহু। মাথায় রাখবেন, রাহু কিন্তু একটা ভীষণ মানে ডেঞ্জারাস বলা চলে, একটা এরকম গ্রহর মধ্যে পড়ছে, তার মধ্যে দুটো কোয়ালিটি কিন্তু থাকছে। এবার কিভাবে আপনি তাকে কিভাবে কি হ্যান্ডেল করবেন তার আপনার উপর নির্ভর করছে। আপনি বৃহস্পতি, আপনি যত সততা ধর্মের সঙ্গে যুক্ত থাকবেন, রাহু আপনাকে পজিটিভ ফল দেবে। যত আপনি পরিচ্ছন্ন থাকবেন, রাহু পজিটিভ ফল দেবে। যত আপনি নিম্নগামী হবেন, আপনার মন মানসিকতা নিম্নমুখী হবে, কুরুচিকর হবে, রাহু কিন্তু ততটাই নেগেটিভ ফল আপনার জীবনে বয়ে নিয়ে আনবে। মাথায় রাখবেন, রাহু এই বৈশিষ্ট্যকে আপনাকে বুঝতে হবে, রাহুর এই ক্যারেক্টারিস্টিক আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তারপর দেখুন, রাহুরও কিন্তু 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। পঞ্চম দৃষ্টি দিয়ে সে কোথায় দেখছে? আপনার ভাগ্য স্থানে দেখছে। কাউন্ট করুন, 5, 6, 7, 8, 9। 5-এ বসে আছে, 5 থেকে গুনুন, 5, 6, 7, 8, 9, অর্থাৎ নবমে দৃষ্টি দিচ্ছে। নবম ঘর কি? আমাদের ভাগ্যের ঘর, আমাদের ফাদার, আমাদের লাক, আমাদের গুড লাক, আমাদের ধর্ম, আমাদের হায়ার এডুকেশন। সুতরাং এই ঘরের ইম্পর্টেন্স খুব বেশি আমাদের জীবনে। সাডেন আপনার লাক আসতে পারে এই 3 সেপ্টেম্বরের পর থেকে। দেখবেন সাডেন কোনো জিনিস, যে পূর্বজন্মের আপনার কোনো সঞ্চিত পুণ্যের ফল, হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি, যে কাজগুলো হচ্ছিল না, এগুলো কিন্তু সাডেন লাক। মনে রাখবেন, অনেক সময় রাহু কিন্তু মানুষকে শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করা, সাট্টা, জোয়া ইত্যাদির সঙ্গে মানুষকে যুক্ত করে। এই সময় কিন্তু রাহু আপনাকে দিতে পারে এই সুযোগ, কিন্তু মাথায় রাখবেন, এটা যদি অনৈতিক হয়, আপনার লিপ্সা, আপনার লোভ যদি অত্যন্ত থাকে, এই সময়টার পর আফটার 16 মান্থস সেটা কিন্তু কেড়ে নিতেও এক মুহূর্ত লাগবে না রাহুর, সেটাও কিন্তু মাথায় রাখবেন। দেবে তেমনি কেড়েও নেবে। সুতরাং এই পথে যাওয়ার আগে ভাববেন। নবম স্থান আপনার ভাগ্যের স্থান, যেহেতু ভাগ্যে গুড লাক আনতে পারে এই সময়। আপনার ফাদারের জীবনে সাডেন উন্নতি, পজিটিভ উন্নতি, সেটাও দেখা যায়। এবং নবম ঘর আমাদের যেহেতু আধ্যাত্মিক ঘর, স্পিরিচুয়াল ঘর, এই সময় আপনার স্পিরিচুয়াল জার্নি হতে পারে। বাবা পরিবারকে সবাইকে নিয়ে হয়তো কোথাও স্পিরিচুয়াল জার্নি, কোনো তীর্থর যাত্রায় আপনি যেতে পারেন। লং জার্নি, ফরেন ট্রাভেল, বিদেশ যাত্রা ইত্যাদি দেখাচ্ছে।
চাকরি সূত্রে কিংবা ব্যবসা সূত্রে বা শিক্ষা হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে পারেন। এইটাও কিন্তু দেখা যাচ্ছে রাহু মানে বিদেশকে পূজায়, সে নবমীর দৃষ্টি দিচ্ছে। সুতরাং শিক্ষাকে কেন্দ্র করে, আপনার কর্মকে কেন্দ্র করে আপনার বিদেশে যাওয়ারও কিন্তু সুযোগ থাকছে। কবে? এই 3 সেপ্টেম্বরের পর থেকে আগামী নেক্সট 16 মান্থসের মধ্যে। এই সময় আপনার বিগত দিনে যা কিছু লস হয়েছিল, আপনি দেখবেন পরিস্থিতি হঠাৎ যেন আপনার ফরে চলে এসেছে। প্রত্যেকটা কিছু যেন আপনার অনুকূলে, প্রতিকূলতা কেটে গেছে, আপনার ফেভারে সব কিছু পরিস্থিতি সাডেন রাতারাতি একটা চেঞ্জ, যেটা দেখবেন হঠাৎ করে আপনাকে বিশ্বাস হবে না আদৌ কি তাই। এরকম একটা আপনার মনে হবে যে বিগত দিনের লসগুলোকে আমি এবার হয়তো ঠিকঠাক করে ফেলবো, আমি আবার সেটাকে মজবুত করার চেষ্টা করবো। কিন্তু কখনো লোভের বশবর্তী হয়ে কিন্তু বেশি লাভের আশায় এমন কোনো কাজ করবেন না, যা আফটার 1.5 ইয়ার 16 মান্থস আপনাকে পস্তাতে হয়। কিন্তু লোভ কিন্তু খুব একটা ভালো জিনিস না, মাথায় রাখবেন। রাহু কিন্তু আপনাকে বারবার সেই ট্র্যাপে ফেলারই চেষ্টা করবে, সেটাও কিন্তু খুব সত্যি কথা। সুতরাং 9th হাউস রাহুর দৃষ্টি আমি বলবো ভীষণ ভালো। তারপর কোথায় দিচ্ছে? তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশভাবে। একাদশ ঘর আয়ের ঘর, আয় উন্নতির বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি থেকে আয়, যারা আইটিতে আছেন তাদের ক্ষেত্রে, টেকনিক্যাল ফিল্ডে আছে, রাহুর কারকতার সঙ্গে যুক্ত, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে, সার্জেন আছেন, অর্থাৎ টেকনোলজির সঙ্গে যুক্ত চাকুরি কিংবা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ আয় উন্নতি এখন হবে। আপনার যারা এল্ডার্স ব্রাদার সিস্টার্স, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাদের কোনো অ্যাডভাইস নিয়ে যদি আপনি কাজ করেন সেটা ফ্রুটফুল হবে, আপনার গুড লাক আনবে। তাদের জীবনেও গুড লাক আসবে। কারা? আপনার ফ্রেন্ড সার্কেলস, আপনার অফিস কলিগস এবং আপনার এল্ডার সিস্টার্স ব্রাদার্স, তাদের জীবনেও কিন্তু গুড লাক আনবে। আপনার চারিপাশে যারা আছে তাদের ঘনিষ্ঠ, আপনার অফিস, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কথা বলছি, তাদের জীবনেও কিন্তু তারা আপনার জীবনে গুড লাক আনবে এবং আপনিও তাদের জীবনে গুড লাক আনবে। এই রাহুর দৃষ্টি কিন্তু 11th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11th হাউস আবার ছোটোখাটো অসুখ বিসুখও দেখা। এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, ঠান্ডা লেগে যে চট করে এই ধরনের অসুস্থতাও কিন্তু আসতে পারে। এই সময় মনে রাখবেন 11th হাউসে রাহুর দৃষ্টি। আরেকটা কথা, পঞ্চমী যেহেতু আপনার রাহু অলরেডি বসে আছে, স্টমাক রিলেটেড সমস্যায় যদি আপনি গত 2 বছর 1.5 বছর ধরে ভুগতে থাকেন, এই সময় কিন্তু এই সমস্যা অনেকটা মিনিমাইজ হবে, আপনি নিজেকে অনেকটা সুস্থ অনুভব করবেন। রাহু পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। সুতরাং আমি বলবো আয়ের রাস্তা কিন্তু খুলে যাচ্ছে, আপনার মধ্যে স্মার্টনেস চলে আসছে। ওভার কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স মানুষকে কিন্তু ভুল পথে অনেক সময় পরিচালিত করে, যা নিয়ার ফিউচার কিংবা ফার ফিউচার মানুষকে কিন্তু এর জন্য পস্তাতে হয়। মানুষকে কিন্তু এর জন্য যে কেন করলাম পরিতাপ করতে হয়, সেটাও কিন্তু মাথায় রাখবেন। সুতরাং আপনার আয় কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অনেকটা 100 টাইমস বেশি, যদি আপনার বার্থ চার্টে রাহু ভালো থাকে। সুতরাং এই সময় অত্যন্ত শুভ, বিশেষ করে শিক্ষার্থী এবং আইটির সঙ্গে যুক্ত, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য আমি বলবো বিশেষ শুভ। এবং স্টুডেন্টস, 5th হাউস যারা স্টুডেন্টস আছে আপনার, তাদের জন্য বেশ শুভ। প্রত্যেক দিক দিয়ে কিন্তু এখানে আপনার যে কোনো আয় ইনকাম, আপনার ইচ্ছা, ডিজায়ার ফুলফিল হবে এই সময়। 11th হাউস আমার হাউস অফ ডিজায়ার, আমাদের ইচ্ছার ঘর, ইচ্ছা পূর্তির ঘর, আমাদের কামনা বাসনার ঘর। সুতরাং আপনার কামনা বাসনা, ছোট ছোট আশা আকাঙ্ক্ষা নিশ্চিত পূর্ণ হতে চলছে আগামী 1.5 বছর, 3 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 16 মান্থস। তারপর দেখুন তার নবম দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার ফার্স্ট হাউসে, আপনার লগ্নভাবে। আগেই বলেছি রাহু কিন্তু ছলনাময়, আপনার ব্যক্তিত্বে নিয়ে আসবে একটা চেঞ্জ। আপনার চারপাশের লোক সেটা অবজার্ভ করবে। আপনার কথাবার্তার মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি, একটা শার্পনেস আপনিও নিজে ফিল করবেন, যে আমি তো কথা বলতে জানতাম না, কি করে তো হঠাৎ বলছি, নিজেকে নিজে বিশ্বাস হবে না। রাহু কিন্তু এটা আপনাকে দেবে, একটা স্মার্টনেস, একটা উপস্থিত বুদ্ধি, চট করে কোনো কিছু ক্যাচ করা, ক্যাচিং পাওয়ার আপনার বেড়ে যাবে। এই রাহু কিন্তু আপনাকে দেবে, কিন্তু আপনার ব্যক্তিত্বে একটা পজিটিভ চেঞ্জ নিশ্চিত নিয়ে আসবে
এই চেঞ্জ আপনার জীবনে যখন আসবে, কিছু নেগেটিভিটিও নিয়ে আসবে, মাথায় রাখবেন। আপনার মধ্যে লোভ, লালসা ইত্যাদিও আনবে। আর নবমে মানে আপনার 9th হাউসে যখন 5th দৃষ্টি দিচ্ছে রাহু, কিন্তু আমাদেরকে অনেক সময় ধর্ম থেকে একটু দূরে সরায়, অর্থাৎ আমাদেরকে বিধর্মের প্রতি, যে অন্য ধর্ম, বিজাতীয় ধর্মের প্রতি বেশি আকৃষ্ট করে, কিংবা নিজের ধর্মের যে আমরা পরম্পরাগতভাবে যে রিচুয়ালসগুলো মেনে আসছি তাদের প্রতি আমি কেন মানবো, কী করব, সবসময় কোশ্চেন মনে আমাদের এই মানতে চাই না, বা স্পিরিচুয়ালিটি থেকে একটু আমাদেরকে যেন দূরে সরিয়ে রাখে। কিন্তু নিজে থেকে এফোর্ট দিয়ে আপনাকে কিন্তু স্পিরিচুয়ালিটিকে ধরে রাখতে হবে, কারণ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতায় কিন্তু আমাদের সনাতন ধর্ম, সনাতন শাস্ত্র, আমাদের ভারতীয়দের বেস, আমরা কিন্তু এর উপরই দাঁড়িয়ে আছি। সুতরাং ধর্মকে ভুলে গেলে, আধ্যাত্মকে ভুলে গেলে, ধর্ম মানে আমি নির্দিষ্ট কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধকে বলতে চাইছি না। ধর্ম মানে আমার মরাল, আমার নীতি, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমি যে মানে জাতিতে জন্মেছি, ধর্মে, তার প্রতি একটা বিশ্বাস অবশ্যই রাখা চাই, যা আমাদের পরম্পরাগতভাবে আমার দাদু, ঠাকুমা বা তার বাবারা, তার মানে অ্যানসেস্টার্সরা মেনে এসছেন, তার প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস রাখাও কিন্তু আমাদের কর্তব্য। কারণ এগুলো কিন্তু একদিনে আসেনি, বহু বছরের মানে সাধনার ফলে বা এগুলোর সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই এগুলোর কিছু পজিটিভ দিক আছে, সুতরাং এগুলোকে মানাও কিন্তু আমাদের কর্তব্য। রাহু অনেক সময় আমাদেরকে সেগুলো থেকে দূরে সরিয়ে রাখে, এগুলো করাও কিন্তু আমার কর্তব্য। স্পিরিচুয়াল জার্নি করুন, তীর্থ করুন, পরিবারের সবাইকে নিয়ে করুন, এতেও কিন্তু আপনার ভীষণভাবে গুড লাক আসবে। কারণ 9th হাউস আপনার হাউস অফ লাক, ভাগ্যের ঘর। যা বলছিলাম, আপনার দৃষ্টি কোথায় দিচ্ছে? 9th দৃষ্টি, কিন্তু 9th দৃষ্টি, নবম দৃষ্টি দিচ্ছে 1st হাউসে। সুতরাং ব্যক্তিত্বের মধ্যে একটা স্মার্টনেস, সেই স্মার্টনেস যেন ওভার স্মার্টনেস না হয়ে যায়। তাহলে কিন্তু এই 1.5 বছর পর আমাকে পস্তাতে হবে যে আমি তো অনেক কিছু সুযোগ পেলাম, এই সময় অনেক ইনকাম করলাম, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স জিরো কেন? ব্যাংক ব্যালেন্স তো সেরকম কিছু নেই। এই জায়গাটা মাথায় রাখবেন। রাহু এক হাতে দেয়, এক হাতে নিয়ে নেয়। সুতরাং আমাদের বুদ্ধি এবং বিবেক, বুদ্ধি নিশ্চয়ই রাহু দিবে, আমাদের স্মার্টনেস দিবে, সঙ্গে সঙ্গে বিবেকের কথাও শুনতে হবে। আমাদের হৃদয় কি বলছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, সেটাও শুনতে হবে। দুটোর মধ্যে দুটোকে যদি ব্যালেন্স করে চলতে পারি, তবে কিন্তু আমাদের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি আসবে। সুতরাং রাহু কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, যা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রাহুর দশা, অন্তর্দশা আমরা দেখি, গোচরগত ফলও আমাদের জীবনে একটা ভূমিকা রাখে। রাহুকে মানে আপনার বার্থচার্টে যদি রাহু নেগেটিভও থাকে, কিছু কিছু উপায় আপনারা কিন্তু সহজেই করতে পারেন। যেমন রাহু মানে অন্ধকার, শেডো প্ল্যানেট বলছে। রাহুর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তথাপি রাহুর প্রভাব মানুষের জীবনে সবচেয়ে বেশি। রাহু মানে অন্ধকার, ছায়া। একটা বাউলে, কাচের বাউলে কিছু রক সল্ট নিয়ে সেটা আপনি কোনো আপনার জায়গার ঘরের কোনো কোণে রেখে দিতে পারেন। কিছু 7 দিন অন্তর অন্তর সেটা চেঞ্জ করুন। রাহু কিন্তু, রাহুর নেগেটিভিটি আপনার জীবন থেকে হ্রাস পাবে। ময়ূরের পালক আপনার বাড়ির নর্থ ইস্টে রাখতেই পারেন, ঠাকুরঘরে রাখতেই পারেন, সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আপনার বাড়ির গুরুজনদের প্রতি আপনার মানে সেবামূলক মানসিকতা রাখুন, তাদের সেবা শুশ্রূষা করলে রাহু পজিটিভ ফল দিতে কিন্তু বাধ্য। বাড়ির পরিচ্ছন্নতা মেনটেন করুন, টয়লেট, বাথরুম, প্রত্যেকটা জায়গা যেন নোংরা, জং ধরা, লোহা, পুরানো জিনিস, অপ্রয়োজনীয় জিনিস অনেক দিন পরে রইল, সেগুলোকে রিমুভ করুন, বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বন্ধ ঘড়ি, বন্ধ মোবাইল, কোনো ইলেকট্রনিক গুডস বাড়িতে অনেক দিন পরে আছে যেগুলো ইউজ হয় না, এগুলো সরিয়ে ফেলুন। এগুলোতে কিন্তু রাহু নেগেটিভ রেজাল্ট বেশি দেয়। কাক পায়রাকে যখন আপনি ফিডিং করাচ্ছেন বাড়ির ছাদে, ফিডিং করানো অত্যন্ত শুভ, কিন্তু তারপর যে একটা নোংরা সৃষ্টি হয়, তারা পটি করে, এই নোংরাগুলোকে নিয়মিতভাবে ছাড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। তাতে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিশ্চিত আসবে। টয়লেট, বাথরুম পরিষ্কার রাখুন, আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করুন। তারপর রাহুর যারা রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ যারা সুইপার্সরা আছেন, ডোম আছেন, মুচি মুথের আছেন, তাদেরকে যথাসম্ভব আপনি হেল্প করুন। তাদের প্রতি সম্মানের দৃষ্টিভঙ্গি নিয়ে মিশুন, কথা বলুন। তাদেরকে যদি আপনার সামর্থ্য মতো আপনার
যেমন সামর্থ্য সেই অনুযায়ী যে কোনো প্রকারে হেল্প করুন। তাতে কিন্তু রাহু আপনার বাচ্চাটির যতই নেগেটিভ থাকুক আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। আপনার বাক সংযম, আপনার কথা, স্ল্যাংস ইউজ করবেন না। যত আপনি স্ল্যাংস ইউজ করবেন, অশ্রাব্য ভাষায় কথা বলবেন, আপনার রাহু আপনাকে ততটাই নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে। সুতরাং এগুলো ইগনোর করুন। খাওয়া, হ্যাঁ অবশ্যই আপনার সাত্ত্বিক আহার, আমাদের আহারের মধ্যেও কিন্তু সাত্ত্বিকতা মেনটেন করতে হবে। সাত্ত্বিক আহার, হেলদি ফুড আমাদেরকে নিতে হবে, খেতে হবে। ননভেজ যত পারা যায় অ্যাভয়েড করুন। শনি মঙ্গলবার তো নিশ্চিত ননভেজটাকে অ্যাভয়েড করুন। কোনো প্রকার হার্ড ড্রিঙ্কস খাবেন না। নেশা দ্রব্যের প্রতি আকৃষ্ট হবেন না। রাহু কিন্তু নেগেটিভ রাহু কিন্তু আমাদেরকে এগুলোর দিকে আকৃষ্ট করে, বেশি বেশি করে নেশা দ্রব্যের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, যা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। এগুলো থেকে নিজেকে যতটা বাঁচিয়ে রাখবেন, জানবেন রাহুর প্রভাব, নেগেটিভ প্রভাব আপনার জীবনে ততটাই কিন্তু মিনিমাইজ হতে থাকবে। রাহুর মন্ত্র ওং রং রাহবে নমঃ, এই মন্ত্র 108 বার প্রত্যেক দিন জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন জপ করুন। এগুলো কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। আর কাক, পায়রা, পাখিকে নিয়মিত ফিডিং করান। গরুকে গোশালায় গিয়ে যদি বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার কিছু ফিডিং করাতে পারেন সেটা অত্যন্ত ভালো। কিংবা গোখাদ্য হিসাবে বিভিন্ন জায়গায় আছে এই মানে এই ফেসিলিটি, আপনি কিছু অর্থ ডোনেট করুন। আপনারা অনেকে বলবে যে আমার তো অর্থ নেই, আমি এবার ডোনেট করবো কি? আপনি করেই দেখুন না, ধানে কিন্তু ধন বৃদ্ধি হয়, এটা ভীষণ সত্যি কথা। একবার এক্সপিরিয়েন্স করুন, করে দেখুন। আপনি 10 টাকা দিলে আপনার কাছে রিটার্ন 100 রুপিস আসে, 100 টাকা আসবে। এটা কিন্তু ভীষণ টেকটিক, আপনি করে দেখুন, তারপর আপনি সেটা বিশ্বাস করবেন। যা আপনি করবেন পজিটিভ, সেটা আপনার কাছে রিটার্ন কিন্তু আসবে। কারণ আমরা কিন্তু প্রতিটা বিজ্ঞানের মানে সূত্র অনুযায়ী প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং আমরা যেমন কর্ম করব সেই ফল আমরা কিন্তু ভোগ করব, এবং সেই ফল শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে আমাদের ভোগ করতে হবে। অতীতের ফল এখন ভোগ করছি, এখনের ফল ভবিষ্যতে ভোগ করব। এই কথা কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না। আর আপনারা এগুলো করুন যেগুলো বললাম। মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করুন। প্রকৃতিকে মানে ব্যালেন্স করার চেষ্টা করুন, ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করুন। গাছ লাগান, মানে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ইকোলজিকে, বাস্তুতন্ত্রকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আপনাদের তাতে কিন্তু আমাদের জীবনে গুড লাক আসবে। প্রকৃতির কাছাকাছি থাকুন, গার্ডেনিং করুন, তাতেও কিন্তু আপনার গুড লাক আসবে। এগুলো কিন্তু খুব স্ট্রং রেমেডি, অবশ্যই করে দেখুন। শুধু অনেক মহামূল্যবান রত্ন ধারণ করলে যে জীবনে চেঞ্জ চলে আসবে রাতারাতি তা কিন্তু নয়। আমাদের জীবনশৈলী, আমাদের হেলদি লাইফস্টাইল আমাদেরকে গুড লাক এনে দিতে কিন্তু বাধ্য, মনে রাখবেন। আর সবশেষে আমি কিন্তু অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। সবশেষে আমার গুরুর চরণে, আমার বাবা মনির চরণে আমার প্রার্থনা রইল, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা সদা সর্বদা আপনার জীবনে বর্ষিত হোক। জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যাক। সুস্থ, আনন্দ, এক মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা নিয়ে একটা আনন্দময় জীবন আপনারা উপভোগ করুন, এনজয় করুন। সবাইকে নিয়ে, চারিপাশের মানুষকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় তো বামুনি।